হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। এমএস কার্ড টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজকে যে দুটো ম্যাজিক দেখাবো সেগুলো হচ্ছে দুটো কিং দিয়ে একটা ম্যাজিক হবে, স্যান্ডউইচ ম্যাজিক যাকে বলে। তো দুটো কিং দিয়ে একটা ম্যাজিক হবে। তো এই একটা কিং অফ ডায়মন্ড, একটা কিং অফ হার্ট। কিং অফ ডায়মন্ড আর কিং অফ হার্টটাকে রেখে আমি এখানে এই কিং অফ ডায়মন্ড আর কিং অফ হার্ট এখানে রাখলাম। আর এখান থেকে একটি দর্শককে আমি এখান থেকে একটি যে কোনো কার্ড বেছে নিতে পারবো না, আমাকে না দেখিয়ে ক্যামেরায় যেন দেখিয়ে দেয়। একটি কার্ড বেছে নাও, ক্যামেরায় দেখিয়ে দাও। রাম সার্কেল দিয়ে দিই, রাম সার্কেল দিয়ে দিই। এবার আমি একটা ম্যাজিক করবো, জাস্ট ওই দর্শকের কার্ডটি এখানে চলে এসেছে স্যান্ডউইচ পজিশনে। তো দর্শকের যে এই কার্ডটা দর্শকের ছিল। তো আবার এটা সেম ভাবে এটা দর্শক এবার পারফর্ম করবে। তো দর্শকের কার্ডটা আমি এখানে রেখে দিই, দিয়ে এই কিং আছে, এই কিং অফ ডায়মন্ড আর এই কিং অফ হার্ট। তো এবার এটাকে আমি এই নিলাম, দর্শকের কার্ডটা ওখানে আছে এখন আপাতত এখানে রেখে দিলাম কিং অফ হার্ট দুটো কিংকে। আর দর্শকের কার্ডটা যে কোনো একটা পজিশনে আমি ঢুকিয়ে দিলাম, কিন্তু দর্শককে বলবো সাফেল করে দিতে, সাফেল করে দেবো। এইভাবে সাফেল করে দর্শকের কার্ডটা সাফেল করে জাস্ট এইখান থেকে একটা কার্ড দর্শকের কার্ডটা এখানে চলে যাবে। দর্শকের কার্ডটা দর্শক এটা কি করে হলো? তো এখানে এটা করার জন্য জাস্ট কিছুই না, নর্মাল একটা মুভ জানতে হবে। মুভটা কিছু কঠিন না, দেখতে আমার সাথে তারপর আমি প্র্যাকটিস করে নিই দেখতে দেখতে। তো যেটা হচ্ছে প্রথমে দুটো কিং নিতে হবে, দুটো কিং নর্মাল আর জোকার দিয়ে করলে সব থেকে মেন ভালো হবে। দুটো কিং আমার কাছে জোকার একটা মিসিং আছে, নেই জোকার, তো তার জন্য দুটো কিং নিয়ে আমি করছি। জোকার দিয়ে করলে খুব ভালো লাগবে দেখতে ম্যাজিকটা। তো এখানে একটা জাস্ট বলতে হবে দর্শককে যে আপনার কাছে দুটো কিং আছে, এবং আপনি একটা কথা মাথায় রাখবেন, ম্যাজিশিয়ানের চোখ যেদিকে থাকে দর্শকেরও চোখ সেদিকেই অল টাইম থাকে। তো আপনার চোখ সর্বদা এখানে রাখবেন, সবসময় এখানে এই কিং এর দিকে রাখবেন যে কোনো একটি। সেই সময় আপনি যখন দেখাচ্ছেন যেখানে একটি কিং অফ লাভ, একটি কিং অফ ডায়মন্ড আছে, সেই মোমেন্টে আপনি এইখান থেকে চলে জাস্ট একটা ফার্স্ট কার্ডের একটা ব্রেক দিন। ফার্স্ট কার্ডটা হচ্ছে জাস্ট 7 আপ ডায়মন্ড, যা খুশি হতে পারে কোনো ব্যাপার না। এটা হচ্ছে এক্স কার্ড, বলছি এক্স কার্ড। এটা এই ধরে এরকম জাস্ট এটাকে পুশ করবেন এবং আবার টেনে নেবেন, এবার এটা এরকম রাখবেন। বলবেন যে এই হচ্ছে কিং অফ হার্ট, এই হচ্ছে কিং অফ ডায়মন্ড দিয়ে তারপর জাস্ট এই তুলে নিয়ে দুয়ারকে জাস্ট মিডিল ফিঙ্গার আর সামনে দিলেন। দর্শকের পেস্ট আর আমি বাঁ হাতের থাম, আসলে কিন্তু পেছনে এই এক্স কার্ডটা আছে। তো আপনার থাম দিয়ে এখানে প্রথমে আগে টেনে নেবেন, এখানে এই কার্ডটা টেনে নিয়ে নিচে ঢুকিয়ে দিলেন। আর এটা ক্যাজুয়ালি ফেলবেন, এরকম ভাবে আস্তে করে ফেলবেন না, তাহলে সন্দেহ হবে। তো এখানে যে দুটো কার্ড আছে এটা যেন কোনোভাবে ফেলার সময় মাথায় রাখতে হবে যেন সরে না যায় কার্ডটা, তাহলে দর্শক ধরে ফেলবে এখানে 3টে কার্ড আছে, দর্শককে বোঝা যাবে। এই জাস্ট এই নর্মাল ফেলে দেবেন, কোনো ব্যাপার না। আর এটা যতটা সম্ভব চেষ্টা করবেন, যত আপনার কাছে পুরনো কোনো কার্ড থাকবে তত পুরনো কোনো কার্ড দিয়ে করা, তাহলে এই জিনিসটা হবে না, এই প্রবলেমটা হবে না। এই যে যেমন ধরুন দুটো কার্ড এমনি নর্মালি এরকম ছেড়ে দেবেন, কার্ডটা যেন না সরে। এটা যদি আপনি নতুন কোনো স্লিপারি কার্ড বা গ্লসি কার্ড দিয়ে করেন তো এটা হবে না, মানে প্রবলেম হবে। বাই চান্স ধরুন সরে গেল, তখন আপনি দর্শকের কাছে দেখাতে পারবেন না ম্যাজিকটা। তো তার জন্য শেষ হবে যত সম্ভব পুরনো কার্ড নিয়ে করা। তো এখানে একটা এক্স কার্ড আছে। তো এবার আপনি এখান থেকে এখানে বেশি ফোকাস করা যাবে না, কারণ দর্শক দেখতে চাইবে। তখন দর্শক একটুখানি মাথাটা ঘোরানোর জন্য জাস্ট এখান থেকে বলবেন যে কোনো একটা কার্ড নিল। ধরুন দর্শক এটা নিল, এই কার্ডটা নিল, এই কার্ডটা হচ্ছে জাস্ট 9 অফ ডায়মন্ড। আমায় দেখাবে না দর্শক, তো আমি এখান থেকে দর্শককে বলবো এখান থেকে মিডিলে রেখে দিতে। আর মিডিলে আমি যখন হাফ করবো, এই যে মিডিলের কার্ডটা রেখে আমি জাস্ট কার্ডটা উল্টে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই যে মিডিলে রাখলো, আমি বলবো একটা রাম সার্কেল দিয়ে দিচ্ছি, বলে এই মিডিলের কার্ডটা রাখো, আমি জাস্ট এই দিলাম। খেয়াল রাখতে হবে ওই ওপরের জায়গা 9 কার্ডের লাস্ট কার্ডে যেন ওপরে থাকে, অর্থাৎ এবার নাম সার্কেল দিচ্ছি একটা 9 নাম ওপরে আছে। এটা আপনি যখন করবেন তখন এইবার ম্যাজিক হচ্ছে
তারপর বলবেন যে আমি আপনার কার্ডটি ম্যাজিক করে এখানে এনে দেবো, দিয়ে আপনি একজনে হাতে জাস্ট ইউজ করবেন যাতে না ম্যাজিক ভ্যালু ব্যাপারটা আসে। তাহলে বলবে যে কিন্তু একটা মানে সাসপেন্স ক্রিয়েট হবে। তো আপনি বলবেন যে এখান থেকে একটি কার্ড নিলাম, এরকম ভাবে আপনার কার্ডটি ইনভিজিবল আছে এখানে রেখে দিলাম, এরকম বলতে থাকবেন। তো বলার সময় জাস্ট এইখানে আপনি যেমন দেখাবেন যে ইনভিজিবল আছে, দর্শক সবাই প্রতিটা দর্শক এখানে 100% দর্শক এখানেই ফোকাস করবে। সেই মোমেন্টে আপনি এই প্রথমের কার্ডটা যেহেতু দর্শকের কার্ড, সেই কার্ডটা এইরকম ভাবে লিটল ফিঙ্গার দিয়ে জাস্ট টেনে এইরকম ভাবে ব্রেক দিয়ে দেবেন। ব্রেক দিয়ে দিলেন, দিয়ে আপনার বললেন এখান থেকে নিলে এই কার্ডটা এই যে যখন রাখছেন হাতে এই সরিয়ে এই মুভ করবেন। যদি আমি ফার্স্ট পজিশনে করি কেউ বুঝতে পারবে না, এই যে দিতে বললেন তো এই ওটা হাতে যখন তুলবে দেখবে একটা কার্ড ফেস ডাউন অবস্থায় আছে। তো ওটা বলবেন এটা আপনাদের কার্ড, আসলে কিন্তু এটা এক্স কার্ড না, এটা হচ্ছে এক্স কার্ড। এক্স কার্ডের উপরে রাখলাম এবং তিনটি ফিঙ্গারের উপর দুটো কার্ড, সেটা দর্শকের উপরে কার্ডটা এক্স কার্ড। তো এবার আমি তখন জাস্ট এই দুটো কার্ড একসাথে তুলে ধরে দেখিয়ে দেবো এটা দর্শকের। আবার সেম পজিশনে রেখে দেবো দুটোকে। এবার ওপরের কার্ডটা হচ্ছে এক্স কার্ড, নিচের কার্ডটা দর্শকের। এবার আমি একটা জাস্ট ইলিউশন ক্রিয়েট করতে হবে, জাস্ট বলতে হবে এই যে দর্শকের কার্ড এটা, এটা পুরো কনফিডেন্টলি বলতে হবে এটা দর্শকের কার্ড, এখানে রেখে দেবো। আসলে কিন্তু এটা এক্স কার্ড, দর্শকের কার্ড নয়। তো এবার যেটা করতে হবে আবার সেম ম্যাজিশন বলতে হবে, যে যাতে সন্দেহ দূর করার জন্য দর্শককে বলতে হবে যে আপনি ম্যাজিকটা করুন, আপনার হাতে দিচ্ছি ম্যাজিকটা করুন। সেক্ষেত্রে আবার আপনি বলবেন যে আবার এখানে একটা গ্যাপ নেবেন, এই দর্শকের কার্ডের থেকে বাদ বাকি ডেকের সাথে একটা গ্যাপ নেবেন। গ্যাপ নেওয়ার পর আপনি বলবেন যে ঠিক আছে এই ম্যাজিকটা আপনি করুন। এটা আমি রেখে দিলাম, রেখে দিয়ে কিং দুটোকে এরকম রেখে দিলাম, রেখে এই জাস্ট এই নিয়ে এই রেখে দিলাম। কারণ আপনি ম্যাজিকটা করবেন, এবার আপনার কার্ডটি আমি ঢুকিয়ে দিচ্ছি যে কোনো এক জায়গায়, যে কোনো এক পজিশনে এই নিয়ে। আসলে কিন্তু এটা এক্স কার্ড, এটা ঢুকিয়ে দিলাম এইভাবে ঢুকিয়ে দেবেন। দর্শক যত ইচ্ছা সাবিল করুক কিচ্ছু না, কারণ হচ্ছে দর্শকের কার্ড অলরেডি এখানে চলে এসছে। তাদের দর্শক যত ইচ্ছা সাবিল করুক, যা খুশি করুক, কার্ডটা ডেকটা পাশে রেখে দিলেন এবং আপনি আবার বললেন যে আপনার ইনভিজিবল কার্ডটি এখানে নিয়ে চলে এলাম। এবার এইভাবে নিয়ে হাতে বললেন এবং এখানে একটা কার্ড দেখা যাবে, সেই কার্ডটা হচ্ছে দর্শকের কার্ড। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।